আলাইকুম শেখ। আমি ওয়ালাইকুম বাংলাদেশ আসসালাম থেকে বলছি। রহমতুল্লাহ। জি বলেন। হাজবেন্ড হচ্ছে বিদেশে পড়াশোনা করে এবং সে হচ্ছে মেসেজে তালাক লিখে, লেখার কিছুক্ষণ পরে সে আবার বলে আমি গ্রহণ করছি। তাকে এই বিষয়ে যখন স্ত্রী জিজ্ঞেস করে সে বলে যে আমার নিয়ত ছিল না তালাক দেওয়ার এবং আমি আমার স্ত্রীর সাথে সংসার করতে চাই। এই বিষয়ে যেহেতু পরিবারের অন্যান্য সকল সদস্য, স্ত্রী বাদে অন্যান্য সকল সদস্য বলে যে তালাক হয়নি, কিন্তু স্ত্রীর প্রশ্ন হচ্ছে এটা কি তালাক হয়েছে কিনা। আর বিয়ের ক্ষেত্রে কতবার বাবার মত কতবার এই কাজ করেছে? কতবার একাধিকবার, দিনের তালাক? অধিকবার। তালাকের জবাব আমরা এইভাবে দিই না জমে, কিন্তু আমি শুনি আপনার কাছে কতবার তালাক লিখেছে এভাবে বা বলেছে? অনেকবার, একাধিকবার, তিনের অনেকবার? অধিকবার। হ্যাঁ, 10-এর অধিকবার? কোনো জি। আজকের যে দর্শন আলোচনা ছিল, তালাক তো কোনো কন্ডিশন রাখেনি, তাদের শর্ত লাগায়নি যে তুমি যদি বাবার বাড়ি যাও তাহলে তালাক বা কিছু এরকম তো করেনি। সে বলেছে তোমাকে তালাক, না, তাই না? সে শুধু এমনি তালাক, তোমাকে তালাকও কি বলে নাই, ভাষায় সে তালাক শুধু দিল? তালাক 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 এভাবে লিখে রেখেছে। তো এক মজলিসে একবারই শুধু 3বার বলেছেন না তিন তিন সময়ে? এক মজলিসে হচ্ছে এক মজলিসে তিনবার বলেছে, তারপরে হয়তো আবার সে গ্রহণ করেছে, এইভাবে কয়েক মাস চলে গেছে, দেন সে আবার বলেছে, হুম, এরপরে আবার কয়েক হুম। মাস চলে গেছে এরকম। কিন্তু যখনই সে বলে তার কিছুক্ষণ পরে হয়তো আহ 1-2 ঘন্টার মধ্যে সে আবার বলে যে আমি তোমাকে গ্রহণ করছি। গ্রহণ করছি তো 3বার গ্রহণ করতে পারবে, ফের দুইবার ফিরাতে পারবে। আর তালাক আমার রাতান, আল্লাহ বলছেন তালাক হচ্ছে দুইবার ফিরিয়ে নেওয়ার চান্স। তালাক রাজ এই মানে এমন তালাক যে তালাকে ফিরিয়ে নেওয়ার অধিকার রয়েছে, তালাক তো হয়ে গেছে, দুইবার ফিরাতে পারবে। তৃতীয়বার যদি তালাক ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদ হাত্তা তানকিহা যাওজান গায়রা, তাহলে যতক্ষণ পর্যন্ত অন্য কোন স্বামীর সংসার করবে না, আর স্বেচ্ছায় বিয়ে হবে তার সাথে সংসার করার উদ্দেশ্যে, কন্ট্রাক্টে হিল্লার বিয়ে নয় যেটি হারাম জেনা, আর তাতে হালাল হবে না। আর তারপরে যদি তার সাথে না টিকে, এমন কোন চুক্তিও ছিল না কিন্তু তার সাথে সংসার টিকলো না, যে কোনো দিক থেকে হোক না কেন, ছেলের পক্ষ থেকে হোক অথবা মেয়ের পক্ষ থেকে হোক, তাহলে তার সাথে মিলন হয়েছে, তারপরে তখন আগের স্বামীর জন্য হালাল হবে, যেহেতু 3বার তালাক হয়েছে। তো বাহ্যিক যেটা বুঝতে পারছি 3বার দিয়েছে তালাক, এটা তালাকের নিয়ত ছিল ছিল না এগুলো চলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করি, সর্বশেষ হাদিস, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। 3টি এমন বিষয় রয়েছে যে সত্যি সত্যি বললেও সেটা হয়ে যায়, আর যদি হাসি রসিকতার ছলেও বলে না না আমি নিয়ত করিনি, আসলে এমনি রসিকতা করছিলাম, এমনি বলছিলাম, তাতেও জিদ্দুন, সেটা সত্যি বাস্তবায়িত হয়ে যাবে। আর নিকাহ ওয়া তালাক ওয়া রাজাত, জি, বিয়ে এবং তালাক আর ফিরিয়ে দেওয়া, জি। সুতরাং এইসব ক্ষেত্রে আমি নিয়ত করিনি এগুলো চলবে না। নিয়ত করুক না করুক, তালাকের স্পষ্ট শব্দ যদি উচ্চারণ করে থাকে তালাক হয়ে যাবে, জি। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ উত্তম বিকল্প দান করুন, জি। হারাম সংসার কখনো করবেন না। অধিক সতর্কতার জন্য কোনো সামনে ভালো শেখ আলেমের সামনে হাজির হয়ে সবকিছু ডিটেলস বিস্তারিত বললে আপনারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, কিন্তু তার আগে যখন এইরকম অবস্থা রয়েছে তখন তার সাথে কোন রকমের শারীরিক সম্পর্ক জায়েজ নয়, জি।